নমস্কার বন্ধুরা। আজকে আবারও চলে এসেছি কিছু কথা নিয়ে, কিছু অতীতের পুরনো কথা, পুরনো ঘটনা। তাহলে আরম্ভ করা যাক। আগেকার দিনে কন্যা সন্তান জন্ম নিলে মায়েদের এবং বাবাদের মাথায় একটা চিন্তার ভাঁজ আসতো। মুখে হাসি ফুটতো, কিন্তু মায়েদের মনে চিন্তা ভাঁজ আসতো। মেয়েকে ভালো করে বড় করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, সর্বসম্পন্ন একটা মেয়ে তৈরি করতে হবে, যাতে বিয়ের সময় কোনো অসুবিধা না হয়। আর বাবার মাথায় ভাঁজ আসতো কী করে মেয়ের বিয়ে দেবে, ভালোভাবে বিয়ে দেবে, পণ কোথা থেকে আনবে। কারণ তখন তো পণ প্রথা ছিল, এখনও আছে, কিন্তু সেই তুলনায় খুব কম। এখন তো মেয়েরা বা ছেলেরা প্রেম করে বিয়ে করে নিচ্ছে বা পালিয়ে বিয়ে করে নিচ্ছে। এই জিনিস আগেকার দিনে ছিল না। তাই আগের দিনে পণ প্রথা বেশি প্রচলিত ছিল। আর যদি ঠিকমতো পণ দেওয়া না হতো, তাহলে সেই বধূদের উপরে বিভিন্ন রকম অত্যাচার করা হতো, তাকে আগুনে পুড়িয়ে মারা হতো। তখন কিন্তু অত্যাচার হতো মেয়েদের উপরে, যা আজ হচ্ছে। কিন্তু তখন হতো পণ প্রথা নিয়ে। আজকেও কিন্তু কন্যা সন্তান যখন জন্ম নেয় না, মা বাবা দুজনের মাথায় কিন্তু চিন্তা ভাঁজ পড়ে যায়, কি করে বিয়ে দেবে বা কি করে ওকে শিক্ষাগত যোগ্যতায় বড় করবে। সেটা না, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে তাকে আগলে রাখতে হবে, সামনে রাখতে হবে। যখন একটু বড় হলো বাচ্চাটা, মাঠে খেলতে যাচ্ছে, তখনও নজরে রাখতে হবে। যখন স্কুলে যাচ্ছে, তখনও নজরে রাখতে হবে। যখন কলেজে যাচ্ছে, তখনও নজরে রাখতে হবে। কেন? ধর্ষণ। আগে যখন পণ নিয়ে মেয়েদের উপরে অত্যাচার হতো, তাকে আগুনে পুড়িয়ে মারা হতো, তখন লোকে কি বলতো? ইয়ে আগ কব বুঝেগি। ওটা তো শেষ হয়ে গেল, গল্প শেষ। এখন মেয়ের বাবারা বলে এই ধর্ষণটা কবে বন্ধ হবে, আর কতদিন অপেক্ষা করতে হবে এইভাবে। প্রতিটা যুগে যুগে মেয়েদের উপরে কিন্তু অত্যাচারই হচ্ছে। এই অত্যাচার কবে বন্ধ হবে, নাকি কোনোদিনও বন্ধ হবে না? আপনি বলুন। বন্ধ করার জন্য কিছু তো আইনি ব্যবস্থা নিতে হবে। যেমনি পণ প্রথা বন্ধ করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেরকমই ধর্ষণ বন্ধ করার জন্য কিছু তো একটা করতে হবে। আপনারাই বলুন না। আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীনতা দিয়েছিল, কিছু করে গেছে। কেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারে। কিন্তু আমরা নেক্সট জেনারেশন কি দিচ্ছি? বেকারত্ব, ধর্ষণ। আমরা তো নিজেদেরকে সনাতনী হিন্দু বলি। আমি ধর্মের দিকে যাব না, হিন্দু মুসলমানের কথা বলবো না। কারণ প্রতিটা ধর্মে বলা হয়েছে, হিন্দু এবং মুসলমান প্রতিটা ধর্মে বলা হয়েছে যে নারীকে সম্মান করো, প্রতিটা যুগে নারীকে সম্মান করো। কিন্তু কই আমরা করতে পারছি? সেই ত্রেতা যুগে মা সীতাকে অপমান করতে হয়েছে, সহ্য করতে হয়েছে। দুয়াপারে মা দ্রৌপদীকেও অপমানিত হতে হয়েছে। আজ তো কলিযুগ। এই কলিযুগে তো বহু নারী অপমানিত হচ্ছে। তখনও ধর্মযুদ্ধ হয়েছিল, তাহলে কি আবার ধর্মযুদ্ধ আরম্ভ করতে হবে? তখন তো ঢাল তলোয়ার নিয়ে ধর্মযুদ্ধ করতে হয়েছিল। এখন কি নিয়ে যুদ্ধ করব আমরা? আর কতদিন? কম করে আইনটাকে এত শক্ত করুন, আইনি ব্যবস্থাটাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু বলুন, যাতে একটু কঠিন বা কঠোর একটু সাজা হোক, যাতে দস্যুরা ভয় পায়, নারীকে সম্মান করে। না হলে এই চিন্তা ভাজ কোনোদিন যাবে না। তাহলে বলতে গেলে আগেকার দিন তাহলে ভালো ছিল, যখন কন্যা সন্তান জন্ম নিতে তাকে মেরে ফেলা হতো। কিন্তু সবাই তো এরকম করতে পারবে না, না। সবার তো মনটা পাষাণ নয়। কিন্তু যা দেখে মনে হচ্ছে আবার করতে হবে। যখন কন্যা সন্তান জন্ম নিতে হবে, তখন তাকে মেরে ফেলতে হবে। আর তা না হলে
বংশ বিস্তার বন্ধ করে দিতে হবে। নমস্কার।